এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2025-এর জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে কোন মাসের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। কুম্ভ রাশির জাতক জাতিকাগণ এই মুহূর্তে নানা উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়ে দিন যাপন করছেন ঠিকই, কিন্তু মাঝে মধ্যেই অকারণ অর্থ ক্ষয় করতেও বাধ্য হচ্ছে। একেই বলে ভাগ্য। সত্যি তাই, গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে কিছু কিছু ক্ষেত্রে মানুষ সব কিছু বুঝে কিছু করতে পারে না। আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে এই খরচটা করা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে বাধ্য হচ্ছেন যার জন্য আপনি এই ব্যয়টা করে ফেলছেন। শুধু তাই নয়, আয়ের পথেও নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে, ফলে আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না, আগামী 4 ফেব্রুয়ারি 2025 থেকে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং আয়ের নতুন নতুন পথ খুলে যাবে। আগামী 19 অক্টোবর থেকে 10 নভেম্বর 2025 পর্যন্ত এবছরের জন্য আপনার জীবনের স্বর্ণযুগ বলা যেতে পারে। মনে রাখবেন, আবার বলছি, আগামী 19 অক্টোবর থেকে 10 নভেম্বর 2025 পর্যন্ত আপনার জীবনের স্বর্ণযুগ বলা যেতে পারে, কারণ ওই সময়ে আপনার জীবনে নানাভাবে আর্থিক উন্নতি ঘটবে। যে উন্নতি ঘটবে তা এই মুহূর্তে আপনি ঠিক বুঝতে পারছেন না, তবে মাথায় রাখতে হবে কোনো রকম তঞ্চকতা বা অসততার পথে যদি আপনি চলেন তাহলে কিন্তু এই ফল আপনি পাবেন না, কারণ আপনার শনির 7.5 চলছে। শনি কিন্তু সৎ এবং ব্রহ্মচারী। আপনি যদি শনির মত অনুযায়ী চলেন, সত্যের পথে চলেন, ধর্মের পথে চলেন, আপনি যে ধর্মেরই হোক না কেন, আপনি আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন, নিজের ধর্মকে অবিশ্বাস করবেন না, অবজ্ঞ করবেন না, এবং মনের মধ্যে কোনো রকম তঞ্চকতা আনবেন না, কোনো রকম চিটিংবাজির মধ্যে যাবেন না। যতটা সম্ভব কম মিথ্যা কথা বলবেন, পারলে মিথ্যা কথা বলবেন না। বন্ধু, সম্ভব হলে ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, এই 19 অক্টোবর থেকে 10 নভেম্বর 2025-এর মধ্যে আপনার জীবনের স্বর্ণযুগ বলা যেতে পারে। যাই হোক, অবশ্য আগামী 11 নভেম্বর 2025-এর পর আয়ের পথে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, আর্থিক অনটন দেখা দিতে পারে। ভ্রাতাভগ্নির স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, বিশেষ করে বিশেষ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এই মুহূর্তে কর্মস্থলে নানা রকম ডামাডোল চলছে। মাথা স্থির করেছেন, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে মাথা গরম করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। কারোর সাথে রূঢ় ব্যবহার করবেন না, কারোর সাথে রূঢ় কথা বলবেন না, রূঢ় ভাষায় কথা বলবেন না, তাহলে কর্মচ্যুতিও ঘটতে পারে। বিশেষ করে আগামী 3 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সতর্ক থাকবেন। সতর্কতার সাথে চাকরি করবেন, কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি করবেন না, বিশেষ করে আপনার কলিগ এবং নিয়ারেস্ট বসের সাথে কোনো রকম যেন মনোমালিন্য না হয়। আপনাকে অনেক অনেক কিছু বলতে পারে, সহ্য করবেন। বন্ধু, সহ্যের থেকে বড় জিনিস কিছু পৃথিবীতে কিছু হতে পারে না, তাই যতটা সম্ভব সহ্য করবার চেষ্টা করবেন। এই সময়ের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, দুর্ঘটনা, এমনকি রক্তপাতও ঘটতে পারে আপনার জীবনে, তাই দয়া করে প্রতিটি পদক্ষেপের আগে একটু চিন্তা করে নেবেন। গৃহসুখ অর্থাৎ বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান সকলের সাথে আপনি সুখে আছেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে আরও একটু শুভ খবর আছে। 28 জানুয়ারি থেকে 1 মার্চ 2025-এর মধ্যে আপনার জীবনে নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে এবং সুসময় আসছে। এই সময় সুখ, শান্তি তথা সমৃদ্ধিতে ভরে উঠতে পারেন, তবে মাথায় রাখতে হবে কোনো রকম তঞ্চক ব্যক্তি কিন্তু এই সুযোগটা নাও পেতে পারেন, কারণ শনির 7.5 চলছে। শনি সৎ এবং ব্রহ্মচারী, তাই ধর্মের পথে চলুন, সত্যের পথে চলুন, ব্যভিচারের পথ ত্যাগ করুন, দেখবেন আপনার জীবনে কত কিছু উপচে পড়ছে। বন্ধু, শনির শাস্তি খারাপ নয়। শনির সাথে সম্বন্ধে বহুবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি। বিশেষ জানবার জন্য আপনি মীন রাশিটা একটু দেখে নেবেন। বিশেষ করে
কসমেটিক সার্জন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, চিত্রশিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, জননেতা, জননেত্রী ইত্যাদি যশ খ্যাতি সহ জনপ্রিয়তা আকাশচুম্বী হতে পারে এই সময়টাতে। কিন্তু আগামী 10ই অক্টোবর থেকে 2রা নভেম্বর 2025-এর মধ্যে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি, এমনকি যশ খ্যাতি সহ জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলোতে শুনবেন বেশি, বলবেন কম। মনে রাখবেন, বোবার শত্রু নেই এবং মুখের কথা, মানুষের মুখের কথাই মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। আবার এই মুখের কথাই মানুষের যশ প্রতিষ্ঠা বিপন্ন করতে সামান্যতম বিলম্ব করে না। অনুসন্ধানকারী লক্ষ্য করেছি, কুম্ভ রাশির জাতক জাতিকার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী অত্যন্ত মেজাজি তথা ক্রোধী হয়ে থাকে। তাই মাঝে মধ্যেই স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে। কারণ আপনার স্ত্রী বা আপনার স্বামী খুব গরম মেজাজের। এই সমস্যা থেকে মুক্তির একটাই উপায়, তা হলো উপস্থিত বুদ্ধি এবং স্যাক্রিফাইস। যতটা সম্ভব কম কথা বলবেন এবং প্রয়োজনে দেখবেন সে এই সময় কীরকম মেজাজে আছে, তারপর তার সাথে সেই ধরনের কথা বলুন। তাহলে আপনার সংসারে এই জীবনে অশান্তি আসবে না। শুধু তার মন জগিয়ে চলবার চেষ্টা করুন। সে আপনি স্ত্রী হন বা স্বামী হন, আপনার বিপরীত লিঙ্গের মানুষটিকে একটু খুশি করবার চেষ্টা করুন। ও কিন্তু মন থেকে খুব ভালো হয়ে থাকে এবং খুব হাই প্রোফাইলের লোক হতে পারে। কিছু জাতক জাতিকাগণের পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার দরুন নানাভাবে আর্থিকভাবে এবং মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। আর্থিক ক্ষতি এবং মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। এই সময় অবশ্য সতর্ক থাকবেন এবং বিশেষ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এই মুহূর্তে আপনার শনির 7.5 চলছে। অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করার চেষ্টা করবে, কিন্তু একদম ভয় পাবেন না। মনে রাখবেন, শনির 7.5 থেকে ভালো সময় আপনার জীবনে আর কখনো আসবে না। এই সময় কি কি করতে হবে সেটি একটু পরে বলছি। আপনি মীন রাশিটা একটু ফলো করুন, সেখানে আমি সমস্ত কিছু বলে দিয়েছি। মীন রাশি এমনি প্রত্যেক মাসেই বলে থাকি, কিন্তু এই ভিডিওতে আর বলছি না। আপনি মীন রাশিটা দেখুন, মীন রাশির শেষে সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। শনির সাথে কী করা উচিত, শনির সাথে কে কে উপকৃত হয়েছে। আমি নিজে উপকৃত হয়েছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী উপকৃত হয়েছে। আমি তো নাম দিয়ে বলেছি, প্রমাণ দিয়ে বলেছি। যাই হোক দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা সময় মতন বেল আইকন বাজান না এবং লাইক দেন না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই পরবর্তীকালে কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস 3 মাস আগে বা কিছুদিন আগে দেখেছিলাম, তারপরে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না। আসলে বন্ধু, আমরা ইউটিউবে যারা ইউটিউব করি, আমরা ভিডিও করে সেটাকে পাবলিশ করে দিই। এবার আপনার কাছে পৌঁছবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। ইউটিউব কোম্পানি আপনার কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু আপনি সেই ভিডিওতে কোনো রকম লাইক দেননি, বেল আইকন বাজাননি, সাবস্ক্রাইব করেননি, যার জন্যে ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছে ভিডিওটা, কিন্তু আপনি পছন্দ করেন না, তাই সেকেন্ড টাইম আপনার কাছে আর ভিডিওটা পাঠায়নি। তাই একান্ত অনুরোধ, তাই আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে ঢুকে যান। আমার গ্যালারিতে আপনি যদি পৌঁছতে পারেন, তাহলে দেখবেন সেখানে 1200 ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান ওখানে দেয়া রয়েছে। কি চান আপনি? কাউকে বুঝকরণ করতে চান? আর্থিক সমস্যা চলছে, ভাড়াটিয়া বাড়ির অশান্তি চলছে, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, কর্মক্ষেত্রে অশান্তি চলছে, নিয়ারেস্ট বস আপনার বসে বশীভূত হচ্ছে না, আপনাকে পছন্দ করছে না, আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, আরো অনেক কিছু। কত বলবো, 1200 ভিডিও সম্বন্ধে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তাই আমি আবার বলছি, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান এবং সেখানে যদি বুঝতে না পারেন, যদি খুঁজে না পান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত
এবং যদি মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একদিন চলে আসুন, সমস্ত কিছু বলে দেবো। তবে দয়া করে আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, কারণ দূর থেকে কারোর ভাগ্য সম্বন্ধে বলা উচিত না, সম্ভব নয়। জ্যোতিষের মন্তব্য অত্যন্ত কি বলবো, মানুষকে অনেক সে ভেঙে পড়ে মানুষ জ্যোতিষের মন্তব্য, কারণ জ্যোতিষের মন্তব্য কিছু কিছু ক্ষেত্রে প্রচণ্ড স্পর্শকাতর হয়ে থাকে। তাই দূর থেকে দুম করে বলা উচিত না। অনেকেই বলে থাকেন, কিন্তু আমি বলবো সেটা বলা উচিত না। আপনি যান তার কাছে, আপনি হয়তো তাকে পয়সা পাঠিয়ে দেবেন, সে আপনাকে মন গড়া কথা কিছু বলে দেবে, কিন্তু সেটা আপনার বিচার হবে না। আপনি তার সামনে যান, সে সঠিক বিচার করে আপনাকে বলবে। আমার কাছেও আসতে হবে, আমি অবশ্যই বলবো আপনাকে। যাই হোক, একটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ গড ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কিন্তু মন গড়ার কথা একটাও বলিনি। আমি যেগুলো বললাম সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। আর যেগুলো নেগেটিভ সময় বললাম, যে সময়গুলো অশুভ সময়, সেই সময়গুলো একটু সতর্ক থাকবেন, সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া শুভ দিন শুক্রবার এবং মঙ্গলবার। যারা সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। যারা রত্ন ইত্যাদি ধারণ করতে চান, তারা একখণ্ড শ্বেত হীরা এবং রক্ত প্রবাল ধারণ করতে পারেন। পরিমাণটা এখানে বলতে পারলাম না, কারণ পরিমাণ বলতে গেলে আপনার নিজস্ব রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে বলতে হবে। অন্যথায় বললে ঠিক উচিত হবে না। ঠিক ওষুধের মতন, ডাক্তার আপনাকে বলে দেবে কত পাওয়ারের ওষুধ আপনার খাওয়া উচিত। কম খেলে কাজ হবে না, বেশি খেলে রিয়াকশন করে যাবে। যাই হোক, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য সময়। এবছরটা 2025 আপনার খুব ভালো যাক। 2025 আপনার জীবনে নতুন সূর্য উদয় হোক এবং সুখ শান্তি, সেই সঙ্গে সমৃদ্ধিতে ভরে থাকুন সারা বছর। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।